আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনী 3 নংটি সমাধান করে দেখাবো। 3 নংয়ে দেখো কি বলা হয়েছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্লেষণধর্মী আলোচনার মাধ্যমে। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। দেখো ভাই, এই যে সমীকরণ জোটের প্রথমটিকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টিকে 2 নং সমীকরণ বলতে পারি। ঠিক আছে? তো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে গেলে কয়েকটি ধাপ তোমাকে অনুসরণ করতে হবে। তো ফার্স্ট অফ অল যে ধাপটি আমরা ফলো করব সেটা হচ্ছে, যে কোনো সমীকরণ থেকে যে কোনো সমীকরণ, এই দেখে এখানে 2টা সমীকরণ, তো যে কোনো সমীকরণ ঠিক আছে থেকে চলক দুইটির, এখানে কিন্তু দেখো 2টা চলক, চলক দুইটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। হ্যাঁ, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পারি আর ওয়াই এর মান এক্স এর মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা করব কি, যে কোনো চলক থেকে আমরা একটা সমীকরণ বের করে নিব। তো আমরা 2 নং সমীকরণ থেকে করব। তো 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। তো 2 নং সমীকরণটা লিখব, 9x - 5y = 41। ঠিক আছে ভাইয়া? বা দেখো 9x = 41 এর মাইনাস প্লাস 5y, অতএব x = প্লাস 5y 9। এটা আমরা 3 নং সমীকরণ দিব। ঠিক আছে, 3 নং সমীকরণ দিব। তো দেখো, এই যে 3 নং সমীকরণটি আমরা, যে বাকি যে সমীকরণটি ছিল সেই 3 নং সমীকরণ, যে এক্স এর মানটি ওই বাকি সমীকরণ যেটা ছিল ওটার উপরে আমরা স্থাপন করব। এই স্থাপন করার জন্য এই পদ্ধতির নাম হয়েছে প্রতিস্থাপন। বুঝতে পেরেছো ভাই? তো আহ, 2 নং, যেহেতু 2 নং থেকে পেয়েছি আমরা 1 নংয়ে, 1 নং এ 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, বসিয়ে। ওকে ভাইয়া? এখন দেখো, তো এই এক্স এর, এই যে 7x, এক্স এর জায়গায় আমরা তোমার এই মানটা বসাবো। তো 7 আর এক্স এর মান হচ্ছে 41 প্লাস 5y বাই 9 মাইনাস 3y = 31। বা এটা গুণ অবস্থা আছে, তো গুণ করে দিব, 7 একে 7, 4 7 28 প্লাস এটা 5, 5 7 35 y বাই 9 মাইনাস 3y = 31। দেখো ভাই, এটা আমরা এখন লসাগু করব। তো লসাগু 9 87 প্লাস, লসাগু তোমরা জানো কিভাবে করতে হয়, মাইনাস এটা গুণ করে দেওয়া, তাহলে 3 নং 27, 27 ওয়াই = 31, 31। বা এখন আমরা আর গুণ করব, তো এটার নিচে কিন্তু উজ্জ্ব ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হয়। 87 প্লাস 35y মাইনাস 27y = এটা যদি গুণ করা হয়, 9 একে 9, 9 কে 9 আর 3 নং 27। বা দেখো, এই 35 থেকে যদি 27 বাদ দেওয়া হয় তাহলে 8y হয়। আর 279, এই মাইনাস এইটা চলে যাবে 287। ঠিক আছে ভাইয়া? তো বা 8y = দেখো, এই যে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কি হয়, 9 তে 9 দেখো, 9 তে 17, 9 10 11 12 13 14 15 16 17, 8 হাতে কত, 1, 7 1 8 8 8 মিলিয়ে 0, 0। তো এখানে দেখো বড় সংখ্যার আগে মাইনাস, তো আমরা মাইনাস দিব। বা y = এই যে -8 আর নিচে আছে 8। তো দেখ কথায় y = ভাগ করলে 1 হয়,
দেখো ভাগ করলে কি হয়, 1 হয়, আর হচ্ছে যে এই মাইনাস, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান আমরা কি পেলাম, 1। তো এই যে ওয়াই এর মানটা আমরা যে 3 নং যে সমীকরণ বের করেছিলাম, এই 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাবে। তো দেখি অর্থাৎ 3 নং সমীকরণে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, ঠিক আছে ভাই। তো ওয়াই এর এক্স ইকুয়ালস টু 41 প্লাস 5, আর ওয়াই এর মান কত, -1 বাই হচ্ছে যে 9, বা এক্স ইকুয়ালস টু 41, এই যে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, আর 5 কে 5, আর নিচে আছে 9, ঠিক আছে। দেখো, বা এক্স ইকুয়ালস টু, 41 থেকে যদি তোমার 5 বিয়োগ করা হয় তাহলে 36 হয়, ঠিক আছে, আর নিচে হচ্ছে 9। অতএব এক্স ইকুয়াল টু, দেখো সাইন নং কত, 36। তো এক্স এর মান আমরা 4 পেয়েছি আর ওয়াই এর মান -1 পেয়েছি। তো নির্ণয় সমাধান এক্স ওয়াই, এক্স এর মান আছে 4 আর ওয়াই এর মান আছে -1। দেখো এখন ভাইয়া একটা তোমাদের চমৎকার একটা বিষয় শিখিয়ে দেবো, সেটা হচ্ছে যে আমরা যে পেয়েছি এক্স ও ওয়াই এর মান, এক্স এর মান 4 এবং ওয়াই এর মান -1, এটা কি সঠিক কিনা, হ্যাঁ, আমাদের এই সমাধান সঠিক হয়েছে কিনা এটা প্রমাণ আমরা করব। এই প্রমাণ করো, দেখো এই যে এক্স এর মান আমরা 4 পেয়েছি আর ওয়াই এর মান আছে -1 পেয়েছি, ঠিক আছে ভাইয়া, -1। এখন দেখো এখানে আমরা করি, তো যদি আমরা 4 দিই, ঠিক আছে, 4 দিই, তাহলে 4 সাথে কত, 28। দেখো ভাইয়া 4 সাথে 28, এ দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 3 একে 3, ওয়ার মান 1 -1, তো এই 3 আর 31, ঠিক আছে। এখন দেখো 28 আর 3 কত হয়, 31, 31 দেখছো, এই ইকুয়ালস টু মানে কি, বাম পক্ষ ডান পক্ষ দুইটাই সমান, এই জন্য তো ইকুয়ালস টু দেওয়া হয়। তো দেখো মিলেছে, তাহলে এটা ঠিক। আর এই দ্বিতীয় সমীকরণও আমরা একটু ইয়ে করবো, ঠিক আছে এটাও একটু দেখবো। তো 9 আর আছে 4, 9, তাহলে 4 নং কত, 36, আর এই দেখো এই মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5, আর এখানে 41। তো 36 আর 5 কত হয়, 41 হয়, আর এইটাকে 41, দেখছো এই দুইটাই কিন্তু মিল হয়েছে। এ কারণে আমরা বলতে পারি যে আমাদের উত্তর সঠিক হয়েছে, যে এক্স এর মান 4 এবং ওয়াই এর মান -1। তো দেখো 2 নংটিও সেমভাবে করব। 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো যে কোনো সমীকরণ থেকে আমরা এক্স বা ওয়াই এর মানটা বের করে নেব। তো দেখো আমরা গতটাতে 2 নং থেকে বের করেছিলাম, এবার আমরা 1 নং থেকে বের করব। দেখো 1 নং থেকে পাই, তো দেখো এটা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে, আমরা গুণ করে দিব একেবারে। তো এক্স ওয়াই আর -3x, আবার 2-র সাথে যদি দুইটাই গুণ করি তাহলে +2y -6 ইকুয়ালস টু, এইটাও গুণ অবস্থায় আছে, এক্স ওয়াই -y, ঠিক আছে, বা এই দুইটাও এই পাশে নিয়ে চলে আসবো, এক্স ওয়াই -3x +2y -6 -xy +y ইকুয়ালস টু 0। এখন দেখো এই যে এক্স ওয়াই আর এক্স ওয়াই প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, ঠিক আছে ভাই, বা দেখো এই যে 2y আর আছে যে এক মানে একটা ওয়াই, তাহলে 3y, ঠিক আছে, 3y, আর দেখো মাইনাস তোমার 3x ইকুয়ালস টু, এই যে তোমার আছে -6, এই পাশে নিয়ে যাবো তাহলে +6 হয়ে যাবে, বা দেখো তো এই 3y রেখে আমরা 6 মাইনাস, 6 আগে দেবো না আমরা, এটা যেহেতু প্লাস আসছে তো আমরা 3x +6, ঠিক আছে, এই 3x এই আর এই 6, বা এই যে y এখান থেকে নিয়ে এই 3 গুণ অবস্থা আছে, ওই পাশে নিয়ে যাবো, ভাগ হয়ে যাবে। তো এখান থেকে তার আগে যে কাজটি করব, এখান থেকে আমরা কিন্তু
কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। 3 কমন নিলে আমার এক্স থাকে আর প্লাস 2 থাকে। দেখো 3x 3 দোকানে 6, মূল ঠিক থাকছে। আর এই পাশে যে 3, এই পাশে ভাগ হয়ে যাচ্ছে, এই 3 আর এই 3 কেটে যাচ্ছে। অতএব আমরা কি লিখতে পারি, y ইকুয়ালস টু এক্স প্লাস 2। এটা আমরা 3 নং সমীকরণ লিখতে পারি। ঠিক আছে। তো এই যে 3 নং সমীকরণের যে y এর মানটা, এটা আমরা যেটা নিয়েছিলাম সেটা বাদ রেখে অন্য যেটা থাকবে ওটার উপরে বসাবো, প্রতিস্থাপন করব। তো 2 নং এ, তো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। তো এই যে y এর মানটা এই 5x মাইনাস 11y মাইনাস 8, ঠিক আছে, ইকুয়ালস টু 0। তো শুধু ওয়াই জায়গায় এই মানটা বসাবো। ঠিক আছে। তো 5x মাইনাস 11 আর ওয়াই জায়গায় বসাবো এক্স প্লাস 2 মাইনাস 8 ইকুয়ালস টু 0, বা 5x এক গুণ করে দিব মাইনাস 11x মাইনাস 22 মাইনাস 8 ইকুয়ালস টু 0, বা দেখো 5x, আচ্ছা সরি, 11x থেকে যদি 5x বিয়োগ করা হয় তাহলে 6x হয়। ঠিক আছে ভাই, মাইনাস, কারণ যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস 6x। আর দেখো এই যে মাইনাস আর 22 আর 30 হয়, 30 ইকুয়ালস টু 0, বা এখন দেখো মাইনাস 6x ইকুয়ালস টু এই যে 30 এই পাশে নিয়ে গেলে আমাদের প্লাস 30 হচ্ছে। তারপর দেখো, বা এই যে x রেখে 30 আর এই যে মাইনাস 6 এবার নিয়ে চলে গেল। অতএব এক্স ইকুয়ালস টু দেখো 30, 5 তক কিন্তু 30, তো আর মাইনাস এটা হচ্ছে এক্স এর মান। তো আমরা এক্স এর মান পেয়ে গিয়েছি। তো এক্স এর মান ওই যে 3 নং সমীকরণ আছে, এই যে 3 নং সমীকরণ, 3 নং সমীকরণে যদি এক্স এর মান বসিয়ে দাও তাহলে আমাদের ওয়াই এর মান বের হয়ে যাবে। তো 3 নং সমীকরণে 3 নং সমীকরণে এক্স ইকুয়ালস টু -5 বসিয়ে পাই। তো ওয়াই ইকুয়ালস টু এক্স এর মান, -5 প্লাস 2, তাহলে কি হয়, অতএব ওয়াই ইকুয়ালস টু, আর তাহলে মাইনাস তোমার হচ্ছে 3 হচ্ছে। ঠিক আছে, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, আর বড় সংখ্যাটা হচ্ছে মাইনাস মাইনাস। তো আমরা এটাই হচ্ছে তাহলে ওয়াই এর মান পেয়ে গিয়েছি। তো নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস টু, এক্স এর মান কত পেয়েছি আমরা, -5, আর ওয়াই এর মান পেয়েছি -3। ঠিক আছে, এটা তোমরা প্রমাণ করবা যে এক্স এবং ওয়াই এর মান সঠিক কিনা। এটা তোমরা ওই যেভাবে প্রমাণ করে দিয়েছি কতটাতে, ওইভাবে তোমরা প্রমাণ করে নিবা যে আসলে এক্স এ ওয়াই এর মান ঠিক আছে কিনা। দেখো ভাইয়া, এটা আমরা 1 নং সমীকরণ নিব, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো আমরা যে কোনো একটি সমীকরণ থেকে আমরা এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করবো, বা ওয়াই এর মান এক্স এর মাধ্যমে প্রকাশ করবো। তো 1 নং সমীকরণ থেকে পাই, এটাও 1 নং সমীকরণ থেকে পাই। তো দেখো আমরা আগে সমীকরণটি লিখে নিব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 2। তো দেখো আমরা উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ, উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই। তো যদি এ বি দ্বারা গুণ করে পাই তাহলে কি থাকে, দেখো এখানে যদি এ বি দিই তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে বি থাকে, তাহলে এক্স বি প্লাস, দেখো এখানে যদি এ বি দিই তাহলে বি বি কেটে যাচ্ছে, এ থাকে, তো ওয়াই এ ইকুয়ালস টু, আর 2 সাথে এ বি গুণ করলে 2ab। তো আমরা জানি যে সাধারণত হচ্ছে যে এ বি এসে যে আগের লেটার, কাজে আমরা বিটা আগে দিব, বি এক্স প্লাস, এটা সৌন্দর্য আর কি, এ ওয়াই ইকুয়ালস টু 2ab। বা এখন তোমার হচ্ছে বি এক্সটা রেখে বি এক্স
দেখুন একটি একটি চলকের মান তো প্রকাশ করব অপর একটি চলক দিয়ে, কাজে আমরা বিএক্স রেখে 2ab মাইনাস এ ওয়াই ওই পাশে নিয়ে যাব। অতএব এক্স ইকুয়ালস টু 2ab মাইনাস এ ওয়াই বাই হচ্ছে যে বি। এটা হচ্ছে 3 নং সমীকরণ দিব। এই যে 3 নং সমীকরণটা পেয়েছি, এটা বাকি যে সমীকরণটা ছিল ওই সমীকরণের উপরে স্থাপন করব। তো তো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে করণে এক্স এর মান বসিয়ে পাই। ঠিক আছে ভাই? তো এক্স এর মান বসাবো। তো এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণ দেখো এই এক্স এর জায়গায় শুধু ওই মানটা বসিয়ে দেবো। ঠিক আছে? তো এ আর কি এক্স এর মান হচ্ছে 2ab মাইনাস এ ওয়াই বাই হচ্ছে যে বি, আর প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? বা এখন আছে এ এর গুণ আছে, গুণ করে দাও 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই বাই আছে বি প্লাস বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি ছোট ছোট বিষয় খুঁটিনাটি এগুলো তোমরা জানো, এজন্য আমি বিশ্লেষণ করতেছি না। এখন আমরা এটা লসাগু করব। লসাগু এই বি থাকে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ করলে এটাই হয় 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ দেখো এই সেটার সাথে গুণ হয়ে যাবে, তো বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বা দেখো এটা 8 গুণন করব, তো এটার সাথে নিচে আছে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে 1ই এটাই হয় 2a স্কোয়ার বি মানে এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, আর এটার সাথে গুণ করলে এর সাথে যদি এই স্কোয়ারের সাথে গুণ করা হয় তাহলে এই স্কোয়ার বি, আর বি স্কোয়ারের সাথে গুণ করলে বি কিউ হয়। ঠিক আছে? বা এখন দেখো এটা রেখে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাব। তো বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার বি প্লাস বি কিউ, আর এই যে এটা মাইনাস এ স্কোয়ার বি। দেখো এটা রেখে দিই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু, দেখো ভাইয়া 2a স্কোয়ার বি থেকে যদি a স্কোয়ার বি বাদ দেওয়া হয় তাহলে বি কিউ মাইনাস এ স্কোয়ার বি থাকে, একটা দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে। ঠিক আছে? এইটাই। বা দেখো এখান থেকে দেখো আমি যদি ওয়াই কমন নিই, ওয়াই কমন নিয়ে যাচ্ছে তাহলে বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, আর এখান থেকেও আমি বি কমন নিতে পারছি, তো এখানে বি কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে? দেখো অর্থাৎ বা ওয়াই যদি আমি এখানে রেখে দিই তো বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, তো অতএব ওয়াই ইকুয়ালস টু বি থাকে। ঠিক আছে? এই যে ওয়াইয়ের মান পেয়ে গেছে, ওয়াইয়ের মান পেয়ে গেছে, তো 3 নংয়ে যদি ওয়াইয়ের মানটা বসিয়ে দিই তাহলে আমাদের কিন্তু বের হয়ে যাচ্ছে। দেখো এখানেই করে দিচ্ছি। এই যে 3 নংয়ের যে ইয়ে এই 3 নংয়ের এই এক্স এই ওয়াইয়ের মানটা যদি এই ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে যাচ্ছে। তো আমরা বসাবো, তো লিখবো আমরা যে 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে? তো এক্স ইকুয়ালস টু 2ab মাইনাস এ, আর ওয়াইয়ের জায়গায় হচ্ছে যে আমরা বি দেব। ঠিক আছে? বা তোমার হচ্ছে বি, তো এক্স বা এক্স ইকুয়াল টু, দেখো 2ab থেকে এবি বাদ দিলে কত হয়? এ বি থাকে, আর নিচে আছে বি, এই বি বি কেটে যাচ্ছে, অতএব এক্স ইকুয়াল টু তোমার এ হয়। তো আমরা ওয়াইয়ের মান বি পেয়েছি আর এক্স এর মান কি পেয়েছি? এ পেয়েছি। তো নির্ণয়ের সমাধান সমাধান কি বলা যায়? এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স এর মান কি পেয়েছি? এ, আর ওয়াই এর মান হচ্ছে যে বি। এটা হচ্ছে নির্ণয় সমাধান। তোমরা খুব সহজে আশা করি টোটাল ক্লাসটা মনোযোগের সাথে দেখেছো এবং খুব সহজেই বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।